প্রশ্ন, তারাবি নামাজ কত রাকাত তা নিয়ে যদি কিছু বলতেন। উত্তর, তারাবি নামাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 20 রাকাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ প্রায় 39,000 হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে হাসান সূত্রে হাদিস বর্ণিত, অর্থাৎ দলিলযোগ্য হাদিস কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 20 রাকাত। এখানে আমার আহলে হাদিস ভাইয়েরা বলে এই হাদিসটি জাল, এর উপরে আমল করা যাবে না। বাস্তবে হাদিসটি হাসান, জাল নয়। এখানে প্রশ্ন, আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াকে ফরজ বলেন। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওনার এক প্রশ্নের জবাবে দেখলাম, প্রশ্ন করলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি? জবাব দিলেন, জানাজা মানেই ফাতিহা, অর্থাৎ ফাতিহা না পড়লে জানাজা হবে না। হাদিসে আছে ঠিক 20 রাকাতের হাদিস যে সূত্রে, সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়ার হাদিসও সেই সূত্রে, কোনো ব্যবধান নেই, মিনুআন একই সূত্রে। তো 20 রাকাতের হাদিস তারাবির আসলে যদি এটা মওযু হয়, জাল হয়, তো ফাতিহার হাদিস আসলে জাল হবে না কেন? আর যদি হাদিসের উপরে ভিত্তি করে সূরা ফাতিহা জানাজায় পড়া ফরজ হয়, তাই তারাবি 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা কেন হবে না? তাদের উপরে প্রশ্ন থাকে। 2 নম্বর, ওনারা তো দমে দমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তাসবিহ পড়ে। ইমাম বুখারীর জীবনী খুলে দেখুন, ফাথুল বারির মুকাদ্দমা, সেখানে উল্লেখ আছে তিনি তারাবি নামাজ পড়তেন 20 রাকাত। কিভাবে? এক এক রাকাতে তিনি পড়তেন 20 আয়াত। এক রাকাতে 20 আয়াত পড়লে যদি 8 রাকাত পড়েন তো কয় আয়াত পড়া হয়? 8 কুড়ি কত? 160। 160 আয়াত দৈনিক পড়লে 30 দিনে কয় আয়াত হয়? আর 30 দিনে কয় আয়াত হবে? 30 দিনে 3000, আর 30 ষাটে মোট 4800, 1200, 4800 আয়াত হইল। কোরআন শরীফ আয়াত 4800 না বেশি আছে? 6000-এরও বেশি। এদিকে লেখা আছে তিনি কোরআন শরীফ খতম করতেন। তো যদি 8 রাকাত হইতো, আর উল্লেখ আছে প্রতি রাকাতে পড়তেন 20 আয়াত, তো 4800 আয়াত পড়া হয় পুরা মাসে, 1200-এর ঊর্ধ্বে কিছু আয়াত থেকে গেল, খতম তো হইল না। এবার আসে যদি 20 রাকাত পড়েন, তাহলে এক এক রাকাতে 20 আয়াত হলে 20 রাকাতে কত হয়? 400। 400 যদি 30 দিনে কত হবে? 120। তার মানে 12,000। 6,000 থেকে কয়েকটি আয়াত বেশি আছে, তো তিনি 2 খতম করতেন। 12,000 আয়াত হইতো 2 খতম করতেন। ইমাম বুখারীর জীবনীতে থেকে বোঝা যায় তিনিও কোরআন তারাবি পড়তেন কয় রাকাত? 20 রাকাত। 3 নম্বর, ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায় মুকাররমা এবং মদিনায় মুনাওয়ারা তারাবি হয়ে আসছে 20 রাকাত। করোনাকালীন সময়ে প্রয়োজন বোধে 10 রাকাত পড়া হয়েছে, তাও 8 রাকাত হয়নি, 10 রাকাত হয়েছে। 4 নম্বর, ওনারা 8 রাকাতের দলিল হিসেবে যে হাদিসটি পেশ করেন, হাদিসটি বুখারী শরীফ কিতাবুত তাহাজ্জুদে উল্লেখ আছে। তার মানে ইমাম বুখারীর দৃষ্টিতে 8 রাকাতের হাদিসটি তাহাজ্জুদের, এটা তারাবি নয়। ওনারা বলেন তারাবির, মানে বুখারীও বোঝেন না, ওনারা আর একটু বেশি বোঝেন। 5 নম্বর, যে হাদিসে 8 রাকাতের কথা আছে কিয়ামুল লাইল, এই হাদিসে বিতর 3 রাকাতের কথাও আছে একই হাদিসে। তাহলে প্রশ্ন, আপনারা বিতর 1 রাকাত কেন পড়েন 3 রাকাত বাদ দিয়ে? তো যে হাদিস দিয়ে তারাবি 8 রাকাতের দলিল দেন, এই হাদিসে ভিতরে 3 রাকাতের কথা আছে, এখানে কেন 1 রাকাত পড়েন? তো হাদিস তো আপনারাও মানলেন না, আমাদের দোষ কি? 6 নম্বর, যে হাদিস দিয়ে 8 রাকাতের দলিল দেন, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি বলেন, নবী রমজানে এবং রমজানের বাইরে কখনো 8 রাকাতের বেশি পড়তেন না। বুঝা গেছে এমন নামাজের কথা বলতেছেন যে নামাজে রমজানের বাইরেও পড়া হয়। না হলে কেন বলে রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি কিয়ামুল লাইল করতেন না? বুঝা গেছে এটা তাহাজ্জুদের কথা বলতেছেন, রমজানের বাইরে তাহাজ্জুদে পড়া হয় 8 রাকাত।
যদি এই নামাজ দ্বারা তারাবি উদ্দেশ্য হয়, আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, তারাবি শুধু রমজানে কেন পড়েন? বাইরে 11 মাসের কি দোষ? যে হাদিস দিয়ে 8 টাকাতে দলিল দিতেছেন, এই হাদিস বাইরের 11 মাসের কথাও আছে, 11 মাসে কেন পড়েন না? 8 নম্বর দলিল একটা কমন সেন্স। ধরুন আপনারা এখন আছেন উত্তর মাদানীনগর, গুলিস্তান যাবেন, ভাড়া কত জানা নেই, বাস ভাড়া কত? একজনকে জিজ্ঞেস করলেন, ভাই গুলিস্তানের বাস ভাড়া কত? উনি বললেন 8 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই গুলিস্তানের বাস ভাড়া কত? উনি বললেন 20 টাকা। বলেন তো, ঘর থেকে বের হওয়ার সময় পকেটে 8 টাকা নিয়ে বের হবেন না 20 টাকা নিয়ে বের হবেন? 20 টাকা। কারণ যদি 8 টাকা নিয়ে বের হন, বাস স্টেশনে এসে দেখেন যে আসলে ভাড়া 20 টাকা, গুলিস্তান যাওয়া যাবে? যাবে না। আর 20 টাকা নিয়ে বের হলে 8 টাকা ভাড়া হলেও যেতে পারবেন, 20 টাকা ভাড়া হলেও যেতে পারবেন। যদি 20 টাকা হয় ভালো কথা, পৌঁছলাম। 8 টাকা হলে 8 টাকা দিয়ে গুলিস্তান গেলাম, 12 টাকা উদ্বৃত্ত পকেটে আসে, ডাঁটছেন, নাস্তা খেতে পারবেন। এবারে আসুন, নামাজ বেহেশতের চাবি, মানে বেহেশতের ভাড়া। হাসর মাঠ হলো কাউন্টার। যাবার সময় আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বেহেশতে যে যাও ভাড়া আছে, নামাজ আছে? কই জি আছে। তো তারাবিও তো নামাজ? কই জি। কয় টাকাতে নেছো? তো আল্লাহ আনছি তো 8 টাকার। তো ভাড়া তো 20 টাকাতে ছিল, 8 টাকার যে আল্লাহ, বাকি 12 রাকাত নেই। ও তাহলে সেদিকে যাও। সেদিকে কি? জাহান্নাম, যেতে পারলেন না। আর আপনি 20 টাকাত নিয়ে গেলেন, যদি বাস্তবে 20 টাকাত হয় যেতে পারলেন ডান দিকে, আর যদি 8 টাকাত হয় তাও ডান দিকে যেতে পারলেন। উদ্বৃত্ত 12 রাকাত রয়ে গেছে, বেহেশতে গিয়ে ডাটসে নাস্তা করতে পারবেন। তাহলে কমন সেন্সও কি বলে? 20 টাকাত পড়বো, 8 টাকাত